Hello viewers, welcome to my channel Luxmi's Culinary. আজকের রেসিপি কাঁচা আমের টক। গরমকালে কাঁচা আমের এই পাতলা টক খাবারের শেষ পাতে দারুণ মজাদার। চলুন তাহলে আমের টক তৈরির প্রণালীটি দেখে নেওয়া যাক। কাঁচা আম নিয়েছি দুটি। আমের সবুজ আবরণ ফেলে দিতে হবে। পিলারের সাহায্যে পিল করে নিতে পারেন, আবার বটি দিয়েও এই কাজটি করা যাবে। আমের ডাঁটার অংশটি বেশ মোটা করে কেটে ফেলে দিতে হবে। এবার আম দুই টুকরো করে কেটে নেব। আমের ভেতরের বীজ ফেলে দিতে হবে। এবার আবারও দুই টুকরো করে কেটে নেব। তারপর ফাইনালি 1 ইঞ্চি মাপে ছোট টুকরো করে কেটে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর সবগুলো আমের টুকরো পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর নর্মাল পানিতে ধুয়ে নেব। এবার যাওয়া যাক মূল রান্নায়। একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ তেল নিয়েছি। তেল খুবই অল্প পরিমাণে নিতে হবে। তেল গরম হলে যোগ করে নিয়েছি একটি শুকনা মরিচ ও 1/2 চা চামচ সরিষা। এবার সরিষা দানাগুলো ফুটে উঠলে যোগ করে নিচ্ছি কেটে রাখা আম এবং 1 চা চামচ লবণ। সব উপকরণ মিশিয়ে নিয়ে যোগ করে নেব মেজারমেন্ট কাপে 4 কাপ পানি, অর্থাৎ প্রায় 1 লিটারের কাছাকাছি। আমের এই পাতলা টকে পানির পরিমাণ বেশি প্রয়োজন হয়। আগুন উচ্চমাঝারি আঁচে থাকবে। পানি ফুটে উঠলে আম প্রায় 80% সেদ্ধ হলে যোগ করে নেব খুবই সামান্য পরিমাণ হলুদ। অল্প পরিমাণে হলুদ গুঁড়া যোগ করলে টকে সুন্দর হলুদাভ কালার আসবে। এবার লবণের পরিমাণ দেখে নেব। আমি আমার স্বাদ মতো আরও 1/2 চা চামচ লবণ যোগ করে নিয়েছি এবং সবশেষে যোগ করে নিচ্ছি 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। এবার চিনি গলে পানি ফুটে উঠলে এবং আম সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হলে ফেনা কেটে দিতে হবে। তারপর চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুপুরের খাবারের শেষ পাতে গরমে প্রশান্তিদায়ক কাঁচা আমের পাতলা টক। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।